বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি জব সেট কুড়িঘরের পক্ষ হতে আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, আপনাদেরকে সবসময়ই আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সরবরাহ করে থাকি। তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে আজকে যে ভিডিওটি আমরা করতে যাচ্ছি, এই ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য এই ভিডিওতে আপনারা পাবেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে, কত সংখ্যক স্টুডেন্ট এবারে টিকতে পারেন, অর্থাৎ সংখ্যাটা বেশি হবে না কম হবে পূর্বের তুলনায়, এবং ফল কবে প্রকাশ হতে পারে। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখুন, দ্য ডেইলি ক্যাম্পাসের যে হেডলাইনটা করা হয়েছে, এখানে বলা হচ্ছে এখনও আসছে 18তম শিক্ষক নিবন্ধনের খাতা, অর্থাৎ লিখিত পরীক্ষার যে খাতাগুলো টিচারকে দেওয়া হয়েছিল সেই খাতাগুলো দেখে পাঠানো হচ্ছে এনটিআরসি কার্যালয়ে। এরপরে বলা হচ্ছে ফল প্রকাশ নিয়ে যা জানা গেল। দেখুন, এই খবরটা কিন্তু 6 অক্টোবর, অর্থাৎ আজকের ঘটনা। এখানে দেখুন কিছু ব্যাগের ছবি আছে। এই ব্যাগগুলো কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার খাতা সম্বলিত ব্যাগ এগুলো। এই পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সব খাতা এবং ওএমআর শিট এখনও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এসে পৌঁছায়নি। অর্থাৎ আপনাদের যতগুলো খাতা, সবগুলো খাতা এখনও অবধি পৌঁছায়নি, কিছু বাকি রয়েছে। আজ রবিবার 6 অক্টোবর বেশ কিছু খাতা ও ওএমআর শিট এনটিআরসি কার্যালয়ে এসেছে। এখনও প্রায় 8000 খাতা এবং ওএমআর শিট বাকি রয়েছে। অর্থাৎ সংখ্যাটা কিন্তু খুব বেশি না, 8000 খাতা। এমন বাস্তবতায় চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এনটিআরসি সূত্র। তার মানে এখানে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে যে চলতি সপ্তাহের শেষ দিকে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের দিকে অথবা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এটা এনটিআরসি এর সূত্র মতে। ফল প্রকাশ নিয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে চাচ্ছেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 3,48,000-এর কিছু বেশি প্রার্থী লিখিত পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন, কারণ এই সংখ্যাটা কিন্তু কম না, অন্যান্য বারের তুলনায় বেশি। রবিবার 6 অক্টোবর সকালে ফল প্রস্তুত ও প্রকাশকারী প্রতিষ্ঠান টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এনটিআরসি এর কর্মকর্তারা। সভা শেষে এনটিআরসি এর সচিব এম রিজিওনাল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আমরা সভা করেছি। তবে ফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না, কারণ এটি একটি টিম ওয়ার্ক কাজ। সংশ্লিষ্টরা সবাই কাজ করছেন, তারা যখন জানাবেন তারা ফল প্রকাশ করতে প্রস্তুত, তখন এ বিষয়ে মন্তব্য করা যাবে। তার মানে এইখানে বিষয়টা স্পষ্ট যে এক্সাক্ট যে ডেটটা, এই ডেটটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। একদম শিওর হওয়ার পরে এক্সাক্ট ডেটটা আপনাদেরকে জানানো হবে। এখানে ডেইলি ক্যাম্পাস থেকে আরো প্রশ্ন করা হয়েছিল, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে কত নম্বর পেতে হবে, অর্থাৎ কত নম্বর পেলে আপনি এই 18তম লিখিত পরীক্ষার আপনি উত্তীর্ণ হতে পারবেন। দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, এখনো সব খাতায় এসে পৌঁছায়নি। রবিবারও কিছু খাতায় এসেছে, আরও কিছু আসবে। সরজমিনে
রবিবার বেলা 11টার দিকে রাজধানীর ইস্কাটনে এনটিআরসির কার্যালয়ের ঠিক বাইরে বেশ কয়েক বস্তা খাতা আসতে দেখা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায়, এখনো প্রায় 8000 খাতা ও ওএমআর শিট এনটিআরসিতে এসে পৌঁছানো বাকি। ওএমআর শিটগুলো স্ক্যান করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। এছাড়া বাকি 3,40,000 ওএমআর স্ক্যানের কাজ শেষ হয়েছে। তাই ওই ওএমআর ও খাতাগুলো এসে পৌঁছালে দ্রুত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হবে। অর্থাৎ টোটাল 3,48,000-এর মধ্যে 3,40,000-এর কাজ অলরেডি শেষ, অনলি 8,000-এর কাজ বাকি রয়েছে। সূত্রে আরও জানায়, সব ওএমআর শিট রবি সোমবারের মধ্যে এসে পৌঁছালে চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। অক্টোবরেই ভাইভা শুরুর পরিকল্পনা। এনটিআরসি এই তথ্যটি নিশ্চিত করেছে। এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি পদ শূন্য থাকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অন্যান্য বারের চেয়ে বেশি হতে পারে। এজন্য প্রতিবার ভাইভা নিতে 8টি বোর্ড গঠন করা হলেও এবারে 10টি বোর্ড গঠনের প্রস্তুতি চলছে, আর ভাইভা শেষ করতেও কয়েক মাস সময় লাগবে। দেখুন, এইখানে কিন্তু আপনারা স্পষ্ট একটা বার্তা পাচ্ছেন যে অন্যান্য বারের চেয়ে এবারে প্রার্থীর সংখ্যা অনেক বেশি টেকানো হবে, এবং এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে অন্যান্যবার ভাইভা নিতে 8টি বোর্ড গঠন করা হয় সচরাচর, বাট এবারে আরও 2টি বোর্ড বাড়ানো হয়েছে, অর্থাৎ 10টি বোর্ড গঠন করা হবে, এবং এই ভাইভার শেষ করতেও কয়েক মাস সময় লাগতে পারে। এই কথাটা স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে। তার মানে আপনারা যারা 18তম এনটিআরসি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আপনাদের কিন্তু বিশাল একটা সুযোগ। অন্যান্যবারে যে বিভিন্ন সাবজেক্টগুলোতে অনেক বেশি সংখ্যক নম্বর লাগে, বাট এবারে কিন্তু হয়তোবা এত বেশি সংখ্যক নম্বর লাগবে না। সুতরাং যারা পরীক্ষা দিয়েছেন ইভেন্চুয়ালি সবার জন্য এটা একটা সুখবর। শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে কেন দেরি? এমন প্রশ্নের জবাবে এনটিআরসি পরীক্ষা শাখার পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ম্যাক্সিমাম খাতা ও ওএমআর শিট এসে পৌঁছেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের কাজ করছি। 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা 12 ও 13 জুলাই অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নেন 3,48,000-এর কিছু বেশি প্রার্থী। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী গত সেপ্টেম্বরের মাঝামাঝি এ পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল, কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিধিমালা অনুযায়ী পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। আপনারা আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো পাচ্ছেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য খুবই ভালো একটা সুখবর। যদি আমার এই চ্যানেলটির এই ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং এই এনটিআরসি এবং অন্যান্য চাকরির পরীক্ষা সম্পর্কে আরও তথ্য পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।